প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য ৬ দফা আন্দোলন যে রচনাটি রয়েছে, সেটাই ৮০০ শব্দ নিয়ে হাজির হয়েছি। তো দেখতে পাচ্ছ সুন্দর করে তোমাদের জন্য রচনাটি লেখা হয়েছে। জাস্ট তোমরা সুন্দরভাবে লিখে নিবে। খেয়াল রাখবে ভিডিওটি তোমরা না টেনে দেখবে, কারণ ভিডিওটি যদি তোমরা টেনে দেখো তাহলে কোনো কিছু ছুটে যেতে পারে। আর হ্যাঁ, নিত্য নতুন সব এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজই সদস্য হয়ে যাও। তো চলো যার কথা না বলে শুরু করা যাক। তো প্রথমে ভূমিকা দিয়ে শুরু করা হয়েছে, তোমরা শুরু করে দাও। এরপর আমরা দেখতে পাচ্ছি ৬ দফা আন্দোলনের সূত্রপাত। সবকিছু বিস্তারিত লেখা রয়েছে, তোমরা শুধু সুন্দর করে লিখে নিবে। এরপর আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক ৬ দফা আন্দোলন, সে সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এরপর আমরা নতুন আরেকটি প্যারা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বাঙালি জাতির মুক্তির সনদ। তো সবকিছু বিস্তারিত লেখা রয়েছে, তোমরা সুন্দর করে লিখে নাও। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আসলে ৬ দফা আন্দোলনের বঙ্গবন্ধুর অবদান আর কি, সে সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে।
এরপর আমরা দেখতে পাচ্ছি যে ৬ দফা আন্দোলনের পটভূমি আর কি সব কিছু সুন্দরভাবে দেওয়া হয়েছে। জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দরভাবে লিখে নেবে, খেয়াল রাখবে যাতে বানানগুলো ভুল না যায়। এবং তোমরা যারা রচনামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তারা ভালোভাবে এটা মুখস্থ করে নেবে, কারণ মুখে যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারছো একটা বড় মিস্টেক হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই উপসংহার। তো তোমাদের একটা কথা বলে রাখি, আমরা কিন্তু ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সাবজেক্টগুলো সমাধান করে আসছি। তো সেই ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।